শীত জেকে বসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে গরম কাপড়ের বাজার। বিপণী বিতান থেকে ফুটপাত সবখানে বেড়েছে ভিড়। নীলফামারীর সৈয়দপুরের পাইকারি পুরাতন কাপড় মার্কেটে 20 টাকাতেও মিলছে গরম কাপড়। সাভারের আশুলিয়ার ফুটপাত থেকে স্বল্প মূল্যে কাপড় ক্রয় করতে পারছে নিম্ন আয়ের মানুষ। সৈয়দপুর থেকে মামুনুর রশিদ মিঠু ও আশুলিয়া থেকে ওমর ফারুকের তথ্যছবিতে বিস্তারিত থাকছে সৈয়দ মাহমুদের রিপোর্টে। ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠান্ডা বাতাস, কোথাও কোথাও বৃষ্টির মতো পড়ছে শিশির। রোদ না থাকায় বেড়েছে শীতের অনুভূতি। পৌষের ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে শুরু হয়ে গেছে মানুষের প্রস্তুতি। দোকানে দোকানে গরম কাপড়ের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। উত্তরাঞ্চলের নীলফামারী সহ আশপাশের বিভিন্ন জেলার শীতার্ত মানুষের অন্যতম ভরসা হয়ে উঠেছে সৈয়দপুরের পুরাতন কাপড়ের মোকাম। ব্যবসায়ীরা জানান, শীত তীব্র হওয়ায় মোকামে ক্রেতা ও পাইকারদের ভিড় বেড়েছে। 20 টাকা থেকে শুরু করে 400 টাকার কাপড় কিনতে জড়ো হচ্ছে নিম্ন আয়ের মানুষ। এখানে সস্তা পাওয়া যায় আর বিভিন্ন ভ্যারাইটিস থাকে, একটার সঙ্গে একটা মিল থাকে না, আর ভালো থাকে, গরমে ভালো থাকে। আদার্স মার্কেট থেকে এখানে কম থাকে আর সবগুলা ভালো জিনিস পাওয়া যায়। আমাদের দেশি মালের প্রোডাক্টস এরকম মাল হয় না, এগুলার মান ভালো, সব শ্রেণীর মানুষে কিনে। ঘোড়াঘাটে অনেক গরিব লোক আছে সৈয়দপুরে মাল কেনার জন্য, যে পড়ায় আসি, হাতার 10 টাকা করে মাল নিয়ে যায়, বেচে ফির আবার আসি সপ্তাহের মধ্যে। এই কাপড়গুলো না থাকলে বেশি দামে ওই 700-800 টাকা দামের কিনতে পারতো না। দোকানদাররা জানান, চলতি বছর মোকামে 100 কোটি টাকার ব্যবসার প্রত্যাশা করছেন তারা। পাইকারি ভাবে আমি গরিব মানুষের জন্য বিক্রি করি। এটা না হলে গরিব মানুষ মারা যেত। যেরকম আগে মাল ছিল ওইরকম মাল আর পাওয়া যায় না। এই নিম্নমানের মনে করেন যে বহুত মাল ওইরকমই পড়ে থাকে। আমাদের শীতের কারণে এই মাল আমরা চিটাগাং থেকে আনি। শীত হলে কাস্টমার আমাদের কাছে আসে, নিয়ে যায়, আর যখন শীত কম থাকে তখন কাস্টমার কিন্তু কাপড় নেয় না, একবার নিয়ে গেলে আর আসে না। আমরা সরকারের কাছে সহযোগিতা আমরা চাই পূর্ণভাবে। যদি এটা শুল্ক যদি মুক্ত করে দেওয়া হয়তো তাহলে আরও হয়তো আমরা বেশি বিক্রি করতে পারতাম। এবছর আমি মোটামুটি প্রায় 2000 বেলের মতো সেল করার চিন্তাধারা করেছি। ঢাকার আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে ফুটপাতে বিক্রি হচ্ছে গরম কাপড়। সোয়েটার, ফুলহাতা শার্ট ও হুডি সহ বিভিন্ন ধরনের কাপড় ক্রয় করছে শিল্পাঞ্চলের মানুষ। জামা কাপড়গুলো মার্কেট থেকে যেগুলো কিনি আর কি, ওই কোয়ালিটির মালই এখানে কম দামে পাওয়া যায়। এই কারণে আমরা ফুটপাত থেকে জিনিস যারা কিনি, এতে টাকাও সাশ্রয় হয়, জিনিসও ভালো পাই। যেমন আমার জ্যাকেট কিনছি আমার পরিবারের জন্য, শীতের কাপড় কেনার জন্য আসছি। এই মার্কেটে একটু দাম কম আছে, ফুটপাতের মার্কেট একটু দাম কম আছে। এটা বিভিন্ন ধরনের মাল বাইসে নেওয়া যায় 30 টাকা 40 টাকা। আমরা ফুটপাতে ব্যবসা করতেছি, আমাদের চাহিদা অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বেচা কেনার চাহিদাও বেড়েছে এবং মার্কেটের দাম বেশি হওয়ার কারণে সব জনগণ ফুটপাতে আসতেছে এবং ফুটপাতে বেশি চাহিদা বাড়তেছে। আমাদের এখানে জ্যাকেট, ব্লেজার, কোট, লেডিস সোয়েটার এইসব আইটেম পাওয়া যায়। তবে আশা করতেছি বেতন হলে আরো বেশি হবে। শীত প্রবাহটা যত পড়বে তত বেচা কিনা বাড়বে। আর আমাদের আইটেম মোটামুটি কম বেশি সবই আছে। ফুটপাত গুলোতে যেহেতু একটু কম দামের পোশাক এবং মোটামুটি ভালো মানের পোশাক পাওয়া যায়, যেহেতু আমাদের শ্রমিকরা এই ফুটপাত গুলো থেকেই পোশাক নিয়ে থাকে, এখানে তাদের বেশ কিছু টাকা সেভ হয়। শীতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ন্যায্য মূল্যে কাপড় বিক্রির কথা জানান ব্যবসায়ীরা। সৈয়দ মাহমুদ, RTV।